নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, সকাল এখন 9:30। গতকাল রাতের বেশ অনেকগুলো ভাত বেঁচে গেছিলো। ভাতগুলো আজকাল দুপুর পর্যন্ত রাখলে দেখছি কেমন একটু প্যাচপ্যাচা হয়ে যাচ্ছে। আসলে প্রচুর গরম পড়েছে না, তাই আজ সকালের জন্যই আলু আর পেঁয়াজ দিয়ে একটু করে ভাত ভাজা করে দিলাম। ডিঙ্কা তো স্কুল চলে গেছে সেই সকালেই। হয়ে গেছে খাওয়া, ও চলে গেল অফিস। আজ যেটা প্রথমেই কাজ করব সেটা হলো এই বাসন রাখার র্যাকটাকে আমি একটু পরিষ্কার করব। অনেক দিন যাবৎ ভাবছি এই র্যাকটাকে সব বাসনপত্র সরিয়ে একটু ভালো করে ধুবো, কিন্তু আর সময় করে উঠতে পারছি না। আজ ভাবছি প্রথমেই এই কাজটাই করব। তো প্রথমেই আমি সব খালি করে নিলাম, সব বাসনপত্রগুলো নিচে এখন রেখে দিচ্ছি। বর্তমান হয়ে গেছে খালি করা, এই তো এবার এটাকে নিয়ে যাব বাথরুমে, নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করব। গতকাল হঠাৎ করেই বাজারে আবার ফুলকপি দেখলাম, জানেন? এতদিন পর ফুলকপি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটা নিয়ে চলে আসলাম। ফুলকপিটি আজ একটু তরকারি করব। ওইদিকে র্যাকটাও ভালোভাবে ধুয়ে টুয়ে রোদে একটু দিয়ে এসেছি শুকানোর জন্য। প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমার র্যাকটা পরিষ্কার করতে, প্রচুর নোংরা হয়েছিল। আলু বেশি দিব না, একটাই বড় সাইজের আলু দিব। এবার প্রথমেই ফুলকপি আর আলুগুলোকে ভেজে নিব একটু হলুদ আর লবণ দিয়ে। তেলটা আসলে একটু বেশি গরম হয়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। ফুলকপিগুলো দেওয়ার সাথে সাথে কেমন লালচা লালচা হয়ে গেছে। অল্প সময়ের জন্য ঢেকে দিলাম, তাহলে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা আজ আর সেদ্ধ করলাম না, ভাবলাম কড়াইতেই দিয়ে দিই, নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু রসুন, 2 কোয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্সিং জারে আমি পেস্ট করে নিব, সাথে একটা দিয়েছি টমেটো। এবার তেলের মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিলাম পেঁয়াজ। অল্প নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দিব, তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে পেঁয়াজটা। এবার দিলাম সেই আদা রসুনের পেস্টটা। ফুলকপিটা ভেজে তোলার পর দেখছি বেশ অনেকটাই কমে গেছে। ভাবছি দুবেলার জন্য আমাদের মনে হয় হবে না, তাই আমি একটুখানি সয়াবিন বয়েল করে পাশে এটার সাথে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একমাত্র দিয়েছি আমার তরকারিটা যেন একটু বেশি হয়। সাথে দিলাম সব রেগুলার গুঁড়া মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর হলুদ, সব ভালো করে মিশিয়ে এবার ভেজে রাখা ফুলকপি আলু সব একসাথে দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম 5-10 মিনিটের জন্য, সুন্দরভাবে সব সবজি একসাথে মশলার সাথে মিশে যাবে। এখানে কিন্তু টক দই থাকলে টক দইটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু টক দইটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটু লেবুর রস দিলাম। আর দিলাম সব কিছু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। বাস সুন্দর মতো হয়ে গেছে। এবার কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে দিব। ডিঙ্কাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। যাওয়ার আগে একটু লেবুর শরবত করে রেখে গেছিলাম। আজ প্রচণ্ড গরম পড়েছে, তো সেটাই ওকেও দিলাম 1 কাপ, আমিও 1 গ্লাস নিয়ে দুজনে মিলে বসে খাচ্ছি। এদিকে ডিঙ্কা আমাকে জিজ্ঞেস করছে আমি এটা কখন বানালাম। ও জানে ও যতক্ষণ স্কুলে থাকে আমি ওর স্কুলের বাইরেই বসে থাকি, তাই ও বুঝে উঠতে পারছে না। ডিঙ্গাকে স্নান টান করিয়ে নিয়েছি, পাট পাতা 2টো বড়া করছি, আগে ডিঙ্গাকে ভাতটা খাওয়াবো। ডিঙ্কার পাপারও আসার সময় হয়ে গেছে, ওর জন্য 2টো বড়া করে রেখে দিব। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার জন্য নিলাম। বাস হয়ে গেছে বিকাল। র্যাকটা যে সকালবেলা ধুয়েছিলাম, ভাবলাম এখন সময় আছে, এখনই সব বাসনপত্র ভালোভাবে সুন্দর করে গুছিয়ে আবার জায়গায় রেখে দিই। অনেক দিনের পড়ে থাকা একটা কাজ আজকে আমার হলো। এদিকে ডিঙ্কাও উঠে গেছে, ওকে অল্প টিভিটা লাগিয়ে দিয়ে আসলাম, ও কিছুক্ষণ বসে এখন কার্টুন দেখবে। সন্ধেও প্রায় হয়ে আসলো, এবার ঠাকুর ঘরে গিয়ে বাতি জ্বালাই, এরপর ডিঙ্কাকে কিছু খাবার দাবার দিই। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।